শ্বশুর বাড়ি যাচ্ছি, গোসল করলাম। আসসালামু আলাইকুম। চলে আসলাম, এই যে অটো শুরু হয়ে গেল আমাদের যাত্রা। দৃশ্যগুলো অনেক সুন্দর, আমরা অটোতে উঠছি, সেটাই আমার বউয়ের সাথে আমি বলতেছিলাম। ভালো লাগতেছে, খুশিও লাগতেছে, শ্বশুর বাড়ি যাচ্ছি অনেকদিন পর। এদিকে গোলাপি আন্টির জন্য এই নদীর ঘাটের ভিডিওটা ক্যাপচার করতে পারতেছিল না আমার বউ। এটা হচ্ছে বটতলা, এখান থেকে আমরা নদী পার হয়ে রানীগঞ্জ যাব। তো এইখানের ভিউটা অনেক সুন্দর, মাঝি ভাইটা অনেক ন্যাচারাল। উনি হচ্ছে মনে হচ্ছে ফুল প্রেমী, ওই যে ফুল লাগাই দিচ্ছে ইয়ার মধ্যে, ওই যে মেশিনের সামনে পর্তুগিজটা। বলতেছে পানিগুলো অনেক স্বচ্ছ, একদম মাটি দেখা যাচ্ছে। আর এখনই শুরু হয়ে যাবে আমাদের নদী স্টার্ট দিয়ে দিল। আসলে নদীর ভিউগুলো আমার অনেক ভালো লাগে, আমার মনে চায় বারবার নদী তে যাই এবং বারবার মোবাইল ধরে ক্যাপচার করে বসে থাকি। কি সুন্দর প্রাকৃতিক দৃশ্য। পর্তুগিজের ফুলগুলো আমার দিকে তাকিয়ে আছে, এদিকে আমরা ভালোবাসা বিনিময় করে ফেললাম। এটা কচুরিপানা ফুল, আমি নিজে ছিঁড়ছি। আর হাতে অনেক ব্যাগ ছিল, তাই সিএনজিতে ওঠার দৃশ্যটা ক্যাপচার করা হয় নাই। এই যে আমরা সিএনজিতে উঠলাম, একদম রাজবাড়ি যেয়ে নামবো। চলে আসলাম জয়দেবপুর, এখন রিক্সাতে উঠলাম। রিক্সাওয়ালা মামাটা আমাদের এলাকার পাশের এলাকা, ময়মনসিংহ। কথা বললাম আমার সাথে। হ্যাঁ, এটাই আমার শ্বশুর বাড়ি। আসলে অনেক টায়ার্ড ছিলাম, অনেক রোদ ছিল, এর মধ্যে আমি একটু চৌরাস্তা গেছিলাম অনেক রোদের মধ্যে, তো খাওয়া দাওয়া করার ভিডিও করা হয়নি। ভালোই খাইছি আলহামদুলিল্লাহ, আমার শাশুড়ি বয়স্ক মানুষ, তাও অনেক কিছু রান্না করছে। ঠিক আছে, এখন রেস্ট নিচ্ছি, চলে যাব। আজকে ওয়েদারটা একটু ক্লাউডি মনে হচ্ছে, বৃষ্টি হতে পারে, তো আগে আগেই চলে যেতে হবে, বাসায় অনেক কাজ। তো পরে দেখা হবে আবার। হাফেজ।